وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الجوع وكم من قائم ليس له من قيامه إلا السهر أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গানে মোহতারাম, আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি, দ্বীনের নিসবতে সুন্নতের নামের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের এই প্রোগ্রামটা শুক্রবারে হয়ে থাকে, কিন্তু ওই দিন রোজা থাকার কারণে আপনাদের আসতে অসুবিধা হবে মনে করে শনিবারে দেওয়া হয়েছে। তো এই শনিবার দেওয়ার খবরটা ব্যাপকভাবে প্রচার করা সম্ভবপর হয় নাই, এই জন্য প্রায় লোকেরা এটা জানতে পারে নাই। যাই হোক, আপনারা যারা হাজির হয়েছেন তারাই কথাগুলো পৌঁছাই দিবেন। দুটা বিষয় আমি বলতে চেয়েছি। একটা হলো শবে বরাত চলে গেল, এই ব্যাপারে আমাদের এখান থেকে পর্চা দেওয়া হয়, অনেকে এটাকে অস্বীকার করে। আমরা সৌদি আরব দেখে এলাম, কোনো শবে বরাত নেই। সৌদি আরব কোনো দলিল না। সহিহ হাদিস হয়েছে, সহিহ ইবনে হিব্বানের ভিতরে হাদিস, চারো মাযহাবের আইম্মাগণ একমত, যেটা সাবেত প্রমাণিত চারো মাযহাবের। এমনকি যারা আহলে হাদিস দাবিদার, তাদের আগে যারা চলে গেছে, মুবারকপুরি, বর্তমান জামানায় যারা ছিল, নাসিরউদ্দিন আলবানী, তারা পর্যন্ত স্বীকৃতি দিতে, যেটা অস্বীকার করা অসম্ভব। আমাদের এই পর্দার মধ্যে ওনাদের কিতাবের হাওয়ালা দেওয়া আছে। যারা এটা অস্বীকার করে, তারা যাদেরকে মানে তারা অস্বীকার করতেই, এরপর অস্বীকার করা নিজেকে মাহরুম করা ঠিক নাই। তো অনেকে অস্বীকার করে মাহরুম হয়েছে, আর এক গ্রুপ মাহরুম হয়েছে, তারা সবে বরাত স্বীকার করছে, কিন্তু ইবাদত করতে গলত ভাবে। ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতে গেলে তার মধ্যে ইত্তেবায়ে সুন্নাত, সুন্নতের অনুসরণ জরুরি, তখন কবুল হয়। এবং হাশরের ময়দানে আল্লাহ তাআলা যখন আমাদের আমলনামা, আমাদের আমলকে মাপ দেন, গণনা হবে না। আইয়ুকুম আকসারু আমালা বলা হয় নাই, আইয়ুকুম আহসানু আমালা, ওজন দেওয়া হবে। যার আমলের ভিতরে সুন্নত পাওয়া যাবে তারটা ওজন আসবে, এবং তার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। হাদিস আছে, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, কামিয়াব হয়ে যাবে। আর এক লোক অনেক করলো সুন্নত নেই, দেখতে তো অনেক, পাহাড় নিয়ে আসছে, ওজন দিলে কোনো ওজন নেই, তো আল্লাহ তাআলাকে নিক্ষেপ করবে, ফাজআলনাহু হাবাআন মানসুরা, বেহুদা এটাকে ফেলে দিবে। এই জন্য যে কোনো আমলের জন্য এলেম জরুরি। এলেম অর্জন করতে পারলে অল্প আমলে অনেক কিছু হাসিল করা যায়। আর মূর্খতার সাথে অনেক আমল করা হয়, কোনো রেজাল্ট নেই। তো যারা শবে বরাত স্বীকার করছে, তারা কিছু লোকে এই গলত আমলের কারণে এর রাত থেকে মাহরুম হয়ে গেছে। যেমন অনেকে সালাত ও তাসবিহ নামাজ জামাত করে পড়ে, নফল নামাজ তো জামাতে পড়ার কথা নেই, চলিয়েছে। তাহাজ্জুদের নামাজ জামাতের সাথে পড়ে, মাইকে জমিনে পড়ে সারা এলাকাকে বিরক্ত করে মারছে। এইভাবে সহজ ভাবে আমল করার দরুন
এই মুবারক রজনীতে তারা কিছু হাসিল করতে পারেনি। এক গ্রুপ অস্বীকার করছে, আর এক গ্রুপ স্বীকার করেও মাহরুম হয়ে গেছে। তো এই রাত্রের সবচেয়ে বড় শিক্ষা যেটা, সেটা হলো এই যে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করেন। যারা নিজের বদ আমল দ্বারা জাহান্নামকে ওয়াজিব করে দিচ্ছে, আল্লাহ এই রাত্রের বদৌলতে ইবাদত বন্দেগীর ওসিলায় তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। কেউ কিন্তু এখনো জাহান্নামে যায় নাই, কবরের লোকেরাও যায় নাই। জাহান্নাম তো যাবে কিয়ামতের পরে। মুক্তি দেওয়ার কি অর্থ? সে তার বদামলের দ্বারা এটাকে ওয়াজিব করে নিচ্ছে। একটা লোক মানুষ খুন করলো, যদিও ফাঁসির অর্ডার হয় নাই, কিন্তু সে তার আমলের দ্বারা নিজে ফাঁসির উপযুক্ত সাব্যস্ত হয়ে গেছে। এরকম যারা গুনার দ্বারা জাহান্নাম ওয়াজিব করে দিচ্ছিল, এই রাত্রের সঠিক ইবাদত বন্দেগীর দ্বারা আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। এই জন্য কিন্তু এই রাত্রের নাম লাইলাতুল বারাআত, মুক্তির রজনী, জাহান্নাম থেকে মুক্তির রজনী। ওই হাদিসে আসছে যে এই রাত্রে কিছু লোকে আল্লাহ তাআলা মাফ করেন না। তার মধ্যে একদম এক নম্বরে যেটা, যাদের ঈমানের মধ্যে শিরিক মিলানো আছে, আল্লাহকে মানে, রসুলকে মানে, আসমানি কিতাব মানে, ফেরেশতা মানে, কিয়ামত মানে, সব মানে, কিন্তু আমার বাজারে যায় চিন্তা করে, বাজারে মানুষ পালে, বাজার কাছে সন্তান চায়, এইটাই সব মানুষের আর উল্টাও করছে। এটা ঈমানের ভিতরে শিরক মিলানো আছে। হাদিস আছে এই টাইপের লোকরা আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে ক্ষমা করেন না। অবশ্য যদি সে ওই শিরক গুলো ছেড়ে দেয়, তওবা করে নেয়, তাহলে মাফ পাবে। এই শবে বরাতের সবচেয়ে মেইন শিক্ষণীয় বিষয় হল শিরক মুক্ত ঈমান। রমজানের তালিম হল গুনাহমুক্ত জীবন, লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মাদুদাত। গুনাহ বর্জন করার মত করতে হবে। হালাল ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি রমজানে? হালাল থাকতে পারলে ওই আল্লাহকে রাজি করার জন্য হারাম ছেড়ে দাও। দেখো হারাম খাওয়ার ভিতরে কত মজা। শবে বরাত এর দ্বারা রমজানের রোজাকে তাজা করা হয়, তারাবিকে তাজা করা হয়, কিন্তু এখানের মেইন শিক্ষা হল শিরক মুক্ত ঈমান। আর রমজানের দ্বারা গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন। আল্লাহ ওয়ালারা বলছেন এই 30 দিন যদি কেউ গুনাহ বর্জন করতে পারে তো আল্লাহ তাআলা তাকে ওলিউল্লাহ বানিয়ে দিবেন। আল্লাহ ওলি হওয়ার জন্য ওটা একটা শর্ট কোর্স। বাকি জিন্দেগি আল্লাহ তাকে গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দিবেন। লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মাদুদাত। হাকিমুল উম্মাহ থানবী রাহমাতুল্লাহ আলাইহি ওলামারা বুঝবে, অন্য তাফসীর আল্লাহ লিখছে সুমু আইয়ামাম মাদুদাত, তোমরা কয়েকদিন রোজা রাখো, 30 দিন রোজা রাখো। এই তাফসীর রোজা সারা জীবন না, কয়েকটা দিন রোজা রাখো। হাকিমুল উম্মাহ থানবী রাহমাতুল্লাহ এই তাফসীর করেন নাই। উনি বলতেছেন এটাও ঠিক আছে, কিন্তু ওনার যারা ইনকিতাব হয়েছে উনি বলতেছেন আইয়ামাম মাদুদাতের সম্পর্ক লাআল্লাকুম তাত্তাকুন, তাত্তাকুনের সাথে। তখন কি অর্থ হবে? কয়েকটা দিনের জন্য মুত্তাকি হয়ে যাও। সারা জীবনের জন্য কইলে নফস মানবে না, নফস বিদ্রোহী হয়ে যাবে। হালকা করে পেশ করো, আচ্ছা ঠিক আছে, একটা মাস গোনা যাও, একটা মাস চেয়ারে আর ফুল চালাও, একটা মাস টেলিভিশন দেখো না, একটা মাস ঘুষ নেওয়া বন্ধ করো। এইটুক বন্ধ থেকে বানানো যাবে। এইটুক মানতে যায় যখন সে গোনা ছেড়ে দেওয়ার মজা, এর মধ্যে আল্লাহ কি হালাওয়াতুল ঈমান রাখছে এটা পাবে, তখন সে নিজেই বাকি জিন্দেগীর জন্য গোনা ছেড়ে দিতে তৈয়ার হয়ে যাবে। হাকিমুল উম্মাহ আল্লাহ তাআলা ওনাকে আজীব ধরনের যোগ্যতা দান করছিলেন। উনি বলতেছেন যে আইয়ামাম মাদুদাতের সম্পর্ক লাআল্লাকুম তাত্তাকুনের সাথে। রোজা এর জন্য ফরজ করা হলো কয়েকটা দিনের জন্য তোমরা মুত্তাকি হয়ে যাও। কয়েকটা দিনের জন্য কি হও? মুত্তাকি হও।
দেখা তোমার জিন্দগি পরিবর্তন হয়ে যাবে। তো শবে বরাতের তালিম হলো শিরক মুক্ত ঈমান, আর রমজানের তালিম হলো গুনাহ মুক্ত জীবন। এই দুটা একত্র যদি কারো হাসিল হয়ে যায়, এই লোকটা হাসরের ময়দানে পয়লা চান্সে ভেসতে চলে যাবে। পয়লা চান্স। আল্লাহ আমাদের সকলকে এই দৌলত নসিব করে। আর যদি শুধু পয়লাটা হাসিল হয়, শুধু পয়লাটা, শুধু দ্বিতীয়টার কিন্তু কোনো দাম নেই। দুটো একসাথে হলে পয়লা চান্সে বেশ, আল্লাহ তাকে আর দোজখ দেখাবেন না। তো দোজখের মধ্যেই পার হইতে হবে। তো দুটো একসাথে হলে পয়লা চান্সে, যদি একটা অর্জন হয় তো দ্বিতীয়টা অর্জন হয়েছে, কারণ প্রথমটা হয় নাই, এটা বেকার। সে গুণামুক্ত জীবন যাপন করতেছে। সাধুরা গুণা করে নাকি? খুব ফরজ করে, কিন্তু লাভ কি? ইমান তো অনেক মুসলমান আছে খুব সাধু, কমিউনিজম করে, কিন্তু সে অসৎ কাজ করে। তুমি কি কাজ হবে? কি কাজ হবে? অঙ্ক নেই, খালি সংখ্যা এই শূন্য বসাই দিবে। ইমানের উদাহরণ দেওয়া হচ্ছে অঙ্কের সাথে। এটা থাকলে এখন ডান পাশে যত শূন্য দিবেন ওর দাম বাড়বে, বাম পাশে যত শূন্য দিবেন ওর দাম কমবে, ঠিক না? ইমানের সাথে গুনাহমুক্ত জীবন, ইবাদতওয়ালা জীবন, ওই ইমানের মূল্য বাড়াইতে থাকে। কিন্তু ইমান নেই, কোন অঙ্ক বা সংখ্যা নেই, খালি আমল আছে, খালি শূন্য বসাইলেন, এই শূন্যর কোন দাম আছে? বলেন কোন দাম আছে? তো দেখা গেল দ্বিতীয়টা, শুধু দ্বিতীয়টার কোন দাম হবে না। দুনিয়াতে কিছু লাভ হবে, কাফেররা যদি ভালো কাজ করে, ইমান নেই, দুনিয়াতে কিছু লাভ হবে, স্বাস্থ্য ভালো থাকবে, সুনাম হবে, মাল বাড়বে, রাজত্ব পাবে, এগুলো হবে। আখেরাতে কিছু নেই, শুধু দ্বিতীয়টা হবে। কিন্তু শুধু প্রথমটা যদি কারো হয়, শিরক মুক্ত ঈমান, তো শিরক মুক্ত ঈমান স্থায়ী জাহান্নামকে হারাম করে দেয়, অস্থায়ী দেখতে পারে। দুটো একসাথে হলে তো মোটেও যাবে না। আর শিরক মুক্ত ঈমান স্থায়ী জাহান্নামকে হারাম করে, স্থায়ী ভাবে যাবে না, কিন্তু তাকে আমলের মধ্যে ত্রুটি রয়ে গেছে, গুনাহ রয়ে গেছে। আল্লাহ যদি চান তো মাফও করতে পারেন, যদি মাফ না করেন তো তাকে সাময়িক কি হবে? দোজখে যাইতে হবে। শিরক মুক্ত ঈমান স্থায়ী জাহান্নামকে, দায়মি জাহান্নামকে হারাম করে, অস্থায়ী জাহান্নামকে হারাম করে না। এই শরীয়তের ফর্মুলা এগুলো আমাদের প্রত্যেকে বুঝতে হবে, নিজের ঈমানকে সেভ করার জন্য, ঈমানকে হিফাজত করার জন্য। তাহলে কি হলো খোলাসা? দুটা একসাথে হইলে পয়লা চান্সে বেশ, শুধু আমল ঠিক হয়ে গেল, এটা কাজে লাগবে না। ঈমান ঠিক হয়ে গেল, আমল নেই বা আমল গলত, এটা কাজে লাগবে। এই লোকটা জাহান্নামে গেলে অস্থায়ী যাবে, কিন্তু ঈমানের জোরে বদৌলতে একদিন না একদিন সে বেরতে যাবেই যাবে। এই শবে বরাত থেকে আমাদের এই তালিম নিতে হবে, সবাইকে দাওয়াত দিতে হবে যে আমরা ঈমানকে শিরক মুক্ত করব। প্রায় লোক জানে না, যেহেতু আমরা পৈতৃক সূত্রে মুসলমান, আমরা তো ঈমানি মেহনত করি নাই, ইল্লা মাশাআল্লাহ। প্রত্যেকের জন্য ঈমানি মেহনত জরুরি। ছেলেরটা ভিন্ন, বাপেরটা ভিন্ন, দাদারটা ভিন্ন। বাপের মেহনত দিয়ে ছেলের ঈমান ঠিক হবে না, ছেলের মেহনত দিয়ে বাপেরটা ঠিক হবে না। আমার লেখা কিতাবুল ঈমান পড়ে, সহিহ ঈমান কি জিনিস আপনি বুঝতে ফেলবেন, যে ঈমান কিসে নষ্ট হয়ে যায়, কুফরি কালাম কি, শিরকি কালাম কি, বুঝে ফেলবেন, বিশুদ্ধ ঈমান হাসিল হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা আরেকটা দায়িত্ব দিচ্ছেন, ঈমানকে মজবুত করো। সহিহ করা একটা দায়িত্ব, আর তা হলো মজবুত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুমিনকে ঈমান আনতে বলতে, এই ঈমান আনার অর্থ হলো ঈমানকে মজবুত করা। আমার ঈমান আনলো তোকে, ঈমান তো একবার আনলে হয়ে যায়, মৃত্যু পর্যন্ত কায়েম থাকতে হবে। কিন্তু এইখানে
দ্বিতীয় আমিন মানে মজবুত করো। মৃত্যু পর্যন্ত শয়তানের পক্ষ থেকে ওই ঈমানকে ছিনতাই করার জন্য হামলা অব্যাহত থাকবে, মৃত্যু পর্যন্ত। সর্বশেষ হামলা করবে মৃত্যুর সময় ইবলিস আমাদের ঈমানটা ছিনাই নেওয়ার। 1 লাখ টাকা নিয়ে যদি চলেন আপনি, কত সেইভাবে যাবেন, কোন চিন্তাইকারীর পাল্লায় না পড়ে। ঈমানকে তার থেকে বেশি সেইভাবে রাখতে হবে যে কোন দিক দিয়ে ইবলিস এটাকে চিন্তাই করে নিয়ে যায়। একটা উল্টা কথা বলে দিলে ঈমান চলে যায়। ঈমানের যে বিষয়গুলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি 7টা বিষয় আছে, সবগুলো মানার নাম ঈমান। আর যে কোনো একটা অবিশ্বাস করার নাম হলো বেঈমান। সবগুলো মানার নাম ঈমান, আর কোন একটা কোনাতে অবিশ্বাস করলো বেঈমান হয়ে গেল। যে কোনো একদিকে ইবলিস বেদান করে দিতে পারে, সতর্ক থাকতে হবে। এই জন্য মসজিদে মসজিদে, ঘরে ঘরে ঈমানের তালিম জরুরি। শরিয়াতে ঈমানের ব্যাপারে যে তাকিদ করছে, এইরকম তাকিদ আল্লাহর কোরআনে, আল্লাহ রসুলের হাদিসে কোনো বিষয় নেই। অথচ আজকে আমরা যারা দুনিয়ার মুসলমান আছি, আমাদের ওই ব্যাপারটা নিয়ে সবচেয়ে গাফলাত। ঈমান আকীদার তালিম নেই, ওয়াজ মাহফিল হইতেছে, ঈমান আকীদার বয়ান নেই। যেটা সবচেয়ে জরুরি, সবচেয়ে আমাদের দেশে আমরা হালকা করে দেব। যার দ্বারা ক্ষতি কি হয়েছে, এই দেশে কাদিয়ানীরা ফিল্ড পেয়ে গেছে, মওদুদীরা ফিল্ড পেয়ে গেছে, আহলে হাদিস ফিল্ড পেয়ে গেছে, শিয়া ফিল্ড পেয়ে গেছে। প্রত্যেকটা জেলা লেভেলে শিয়াদের অফিস হয়ে গেছে, তারা শিয়া মতবাদ প্রচার করছে। আমাদের ছেলেমেয়েকে বেঈমান বানায়। যশোরে তো কয়েকবার মিছিল হয়ে গেল ওই শিয়া মসজিদের বিরুদ্ধে। তারা বলতেছে নামাজ 3 ওয়াক্ত, 5 ওয়াক্ত নাকি ভুল। ওই শিয়া অফিস থেকে বলা হয়েছে, ওলামায়ে কেরাম আন্দোলন করে হিমশিম খাইতেছে, সরকার সব বাতিলের পক্ষে। যেখানে যা হবে সেটা বাতিল, সরকার ওটার পক্ষে থাকবে, আর জনগণ ওলামারা হকের পক্ষে। এই আমরা যে ঈমানের ব্যাপারটাকে যথাযথ গুরুত্ব দেই নাই, এই সুযোগে সমস্ত বাতিল কুফরি শক্তি এই দেশে মুসলমানদেরকে ওই তাদের দলে নিয়ে গেছে। এখন খ্রিস্টানরা যে তাদের মিশন চলে দিচ্ছে, তারা বলতেছে তোমার নামও ঠিক থাকবে, তুমি 5 ওয়াক্ত নামাজও পড়বা, কিন্তু আমাদের দলভুক্ত হয়ে যাও, মাসে মাসে বেতন পাইবা। তুমি ভালো, বেতনও পাইলাম, মুসলমানও থাকলাম, তো ভালো। এটা দেখা যে কিভাবে খ্রিস্টান তৈরি করতেছে, নাম বদলাইবে না, নামাজ পড়তে মানে করবে না, সব তো আমাদের মতবাদ তুমি গ্রহণ করো, আর গোপন থেকে একটা স্কিল মেরে দেবে। সে মারা যাওয়ার পরে বলে আমাদের লোক ছিল, অমুকখানে সিল মারা আছে, লাশটা লয়ে যাবে। উত্তরবঙ্গ থেকে প্রচুর পরিমাণ রিপোর্ট আমাদের কাছে আছে। আমাদের এখানে ছাত্ররা তবলিগের মেহনত করে পুরা দমে, আর একটা মেহনত করে অমুসলিমদেরকে দাওয়াত দেয়। এর জামাত বের হয়ে গেছে। এটা আমাদের দায়িত্ব, মুসলিমদের দাওয়াত দেওয়া। এই না এখন যারা মুসলমান আছে আমরাই মুসলমান থাকবো, যারা হিন্দু আছে তারা হিন্দু থাকবে, ব্যাপারটা এরকম না। ওরা আমাদেরকে আটকাই দিবে হাজারের ময়দানে। আল্লাহ ইসলাম যে একমাত্র সেই ধর্ম, এ কথা তো আমাকে কেউ বলে নাই। দাওয়াত দিতে হবে, মানুক আর না মানুক, হেদায়েত আল্লাহর কাছে। এই কাজটা আমাদের এখানে করা হয়েছে। এখন আমাদের কিছু ছেলে এই কাজ করতেছে। গত রাত্রে তারা ফোন করছিল আমার কাছে, হালুয়াঘাট থেকে, ময়মনসিংহ হালুয়াঘাট থেকে, তারা ওখানে অমুসলিমদেরকে দাওয়াত দিচ্ছে। তো বলতেছিলাম যে আমাদের এই ইমানি মেহনত কম হওয়ার কারণে সব বাতিলরা এখানে ঘাঁটি গেছে। এর জন্য ইমানের তালিম বাড়াইতে হবে। কিসে ইমান চলে যায় এগুলো লোকদেরকে বুঝাইতে হবে। এই মাজারে যা কিছু হয়, মাজারে সিজদা করে, তওয়াফ করে, কিছু চায়, যান গোলাপশাহ মাজারে, যান আপনি আজমিরে, যান শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ দরবারে, কোনটা সেরেক কোনটা বেদাত। সেরেক হতে ইমান নষ্ট হয়ে যায়, আর বেদাতে ইমান কমজোর হয়ে যায়। মাজারে ভণ্ড পীরদের দরবারে যাওয়া হয়, এটাও ইমান নষ্ট করে, ওই পীরের সিজদায় নেয়। পীরকে গায়ের দান নেওয়ালা মনে করে, যেখানে আল্লাহ রসুল গায়ের দান দেন না, ওই আসার পর যাচ্ছেন,
স্পিড করতে গায়েব জানবে এখানেও হয়। এরপরে দেখবেন অনেকে পাথর ব্যবহার করে কিনা, পাথর ব্যবহার করলে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, ধনী হয়ে যায়। তাহলে এ কিন্তু আল্লাহ থেকে কোথায় চলে গেল, এটাও শিরিক। আবার তো আজমিরের লাল সুতা বান্ধা হাতে দেখবেন, এটা অনেকে ভাগ্য পরিবর্তন করেন, বলেন না। অনেকে গণকের কাছে যায়, যায় কিনা, রাশি বের করে, হস্তরেখা দিয়ে জিজ্ঞেস করে আমার ভবিষ্যৎ কি আছে। এগুলো যারা করবে ফকাত কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ হাদিসে পুকুরি করবো, সেরে কি কাজ। কোন রাশি মানবেন না, হস্তরেখা বিশ্বাস করবেন না, এগুলো আমাদের সাবজেক্ট কিনা, এগুলো দায়িত্বই নেই, দায়িত্ব নেই। অনেকে জিনকে গায়েব জানা মনে করে, জিনের কাছে ভবিষ্যৎ জিজ্ঞেস করে, শিরিক শিরিক। রাজনৈতিক ফিল্ডে অনেক শিরিক আছে, জনগণ ক্ষমতার উৎস, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আইলা হয়ে গেল, জনগণ কি করছে, আইলা টাকা দিয়ে বলছে ক্ষমতার উৎস। একটা সুনামি হয়ে গেলে তো বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। গলত কথা এগুলি। পার্লামেন্ট সার্বভৌম ক্ষমতা রাখে, যে কোনো আইন পাস করতে পারে, এই গণতন্ত্রের বিশ্বাস এটা উপরি আকিদা। তারপর আল্লাহ তাআলা অধিকার দেন নাই রাইট আইন পাস করলো। হ্যাঁ, এরকম বিভিন্ন কাফেরদের দেশে তারা সংসদ থেকে সমকামিতা পাস করে দেয়। লন্ডন পার্লামেন্ট শাশুড়িকে বিবাহ করা তারা বৈধ করে দিল। কোন পার্লামেন্টে আল্লাহ তাআলা এই ক্ষমতা দেন, বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ। যদি কেউ বিশ্বাস করে যে পার্লামেন্টের এরকম নিরঙ্কুশ ক্ষমতা আছে, সেরেক করলো। শরিয়াতের কোন বিষয়ে আপত্তি করলে ঈমান চলে যায়। তসলিমা নাসরিন এবং এনজিওরা শিক্ষা দিচ্ছে আমাদের মেয়েদেরকে যে আল্লাহ কোরআনে যে আমাদেরকে ভাইদের তুলনায় অর্ধেক দিল, এটা তো আল্লাহর জুলুম। চলে যাবে, এই ধরনের বিশ্বাস রাখলে ঈমান চলে যাবে। আবার অনেকে বলে হুজুর এখন আর পর্দা রচনা না করলে ভালো হয়, এখন তো আমাদের গরিব দেশ, এটা নারী পুরুষ কাঁধে কাঁধ মিলে কাজ না করলে এদের হবে না। ওলামায়ে কেরামকে বলে যে পর্দা রচনা এখন আর না করলে কত খরচ না, মহিলারও পর্দা করবে, আমাদেরও পর্দা মানতে হবে। বেগানা মহিলা সামনে পড়বে, আপনি দেখতে পারবেন না, আল্লাহর জমিনে থাকবে এগুলো, আপনি দেখতে পারবেন না। হ্যাঁ, এটা কেন রাখা হয়েছে? আপনার সামনে পড়বে, আপনি নজরকে কন্ট্রোল করবেন, আল্লাহ আপনার দিলের মধ্যে হালাওয়াতুল ঈমান দিয়ে দেবেন, যেটা ঈমানি মৃত্যুর সার্টিফিকেট। ঈমানি মৃত্যু কোথায় পাওয়া যায়? আমরা বলি যে রাস্তাঘাটে পাওয়া যায়। কেমনে? বেগানা মহিলা ঘুরতে আসে, তুমি এগুলো জায়গায় পাবা, নজর পড়ার সাথে সাথে নজরকে নিন্দা করবা, আল্লাহ অবশ্যই তোমাকে ঈমানি মৃত্যু দান করবে। ঈমানি মৃত্যু তো রাস্তাঘাটে পাওয়া যায়, আমরা খরিদ করতেছি না। এই যে অনেকে বলে পর্দার অবস্থা না করার জন্য, এটাতে বলবে তার ঈমান থাকবে না। অনেক মহিলারা বলে আল্লাহ আমার একটা ছেলে এসে মরে গেল, আর অমুকের 10টা তুমি চোখে দেখলে না, তুমি একটা নিলে কেন? তুমি সরকারের এই ছোট সরকার, কি ছোট পরিবার, সুখী পরিবার, এই তন্ত্র মন্ত্র বিশ্বাস করলে কেন? যে একটা হলো তো একটা গেছে মরে, আবার আল্লাহর দোষ দিত, অমুকের 10টা তুমি চোখে দেখলে না, আবার একটা এটা তুমি নিয়ে গেল, তুমি একটা কিছু করে তাকে খাও। তোমার রসুল কইছে, উম্মত দাঁড়াও, আমি হাসরের ময়দানে ফসল করবো, তুমি হুকুমাতের ইহুদিদের মন্ত্র নিয়ে একটা লোক বসে আসতো কেন? রিজিকটা আল্লাহ না হুকুমাত? তাহলে পরিবার ছোট হলে সুখী হবে? আমি কালকে তোমার তো বলছিলাম, পরিবার ছোট করতেছেন, যে আপনিও চাকরিতে গেছেন, বাচ্চার মাও চাকরিতে গেছে, ছেলেমেলে সুখী বানাইতে হবে। এদিক থেকে ছেলেমেলে মানুষ হয়নি, তাদের পর কাছে মানুষ হবে, হিরোইন খোর হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, হয়ে বাপের পিস্তল মারছে আর মানে জবাই করছে বডি দিয়ে। বাপরে মারছে কি
সংসদ নেতারা কয়েকদিন আগে পত্রিকা আছে না পিস্তল মারছে, আর মারে বটিতে জবাই করতেছে হেরোনের টাকা না দেওয়ায়, সে তো পত্রিকা বহুবার এসে গেছে। তা আপনি যে বাপ্পা দুজন মিলে টাকা আনলেন আর ছেলেকে আল্লাহর ওলি বানাইলেন না, মানুষ বানাইলেন না, ওই আপনার টাকা খাবে কে? আপনিও মরবেন, আপনার স্ত্রীও মরবে, সেই সমস্ত ছেলেও মরবে, টাকা জায়গায় পড়ে থাকে। কাজেই এই একটা সন্তান নেওয়া আর তাদেরকে সুখী করার জন্য তাদেরকে মানুষ না করে নিজেরা চাকরিতে যাওয়া, মহিলাদের চাকরির ধ্যান ধারণা সব সমর্থন করেন। এটা আপত্তিটা করলো, আমার ছেলেটা নিয়ে গেলে সে ইমান নষ্ট হয়ে গেল। ইমান কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। তা আমি কয়েকটা উদাহরণ পেশ করলাম, আপনারা এইগুলো তো ব্যাপক প্রচার করবেন। কিতাবুল ইমান এগুলো লেখা আছে, কিতাবুল ইমানের কুফরি আকীদার অধ্যায় এগুলো সব লেখা, ওখান থেকে নিজেরাও পড়ে নেবেন। আর এইগুলো বিবিদেরকে, নিজের বাপ মাকে বুঝাবেন যে এই ধরনের আকীদা রাখলে ইমান নষ্ট হয়ে যায়, ওই ইমান হাসরের ময়দানে আল্লাহর দরবারে কবুল হবে না। এই কথাটা ব্যাপক তালিম করতে হবে, তা না হলে আমাদের মুসলমানের তো বেকার। শিরক যুক্ত ইমান আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না। আল্লাহ কোরআনে পরিষ্কার ঘোষণা করতেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। না, শিরক আমি কখনো মাফ করব না। কিসে শিরক হয় এই কথাগুলো খুব বুঝাইতে হবে। অনেকে হায়দ্রাবাদ যাইতেছে বাচ্চা আনতে, হায়দ্রাবাদ যাইতেছে বাচ্চা আনতে, হায়দ্রাবাদ বাচ্চা দিতে পারে? এ তো দাজ্জাল, ও তো পাঠা পালে, ছাগলের পাঠা না, মানুষের পাঠা। এই যে বাচ্চা আনতে, তার ইমান থাকবে? কোন মানুষ বাচ্চা দিতে পারে? এইভাবে আমাদের সমাজে বহু শিরক ছড়াইতে দেয়। এই সম্পর্কে যদি আমরা সতর্ক না হই, জনগণকে সতর্ক না করি আমরা, তাহলে আমাদের এই ইবাদত বন্দেগী শিরক করলে পিছনে সমস্ত ইবাদত নষ্ট হয়ে যায়, সমস্ত ইবাদত নষ্ট হয়ে যায়, বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, সব। এই জন্য ইমানকে হেফাজত করা, শিরক মুক্ত করা, একটা হলো ইমানকে সহি করা, শিরক মুক্ত করা, ইমানকে মজবুত করা। কয়েকটা কাজ দেখেন, ইমানকে সহি করতে হবে, শিরক মুক্ত করতে হবে, মজবুত করতে হবে। এটা হলো এই শবে বরাতের তালিম, ইমানকে শিরক মুক্ত করা। আর রমজান আসতেছে, এটার তালিম কি? গুনাহ মুক্ত জীবন। এখন থেকেই আমার লেখা কিতাবুল ইমানের মধ্যে গুনাহে কবিরার একটা অধ্যায় আছে, আপনারা পড়ছেন দেখেন নাই? এইখানে আপনি চিহ্ন দেন যে আপনার আমার পরিবারে কয়টা গুনাহে কবিরা আছে, এক একটা পড়েন। যদি আপনার ভিতরে, আপনার পরিবারের ভিতরে থাকে, এটা আমরা চিহ্ন দিই, দিয়ে যদি নিজে থাকতে পারি আলহামদুলিল্লাহ, যদি না থাকতে পারি ওর আলেমের কাছ থেকে পরামর্শ নেই, যদি এই গুনার মধ্যে আসি কেমনে ছাড়া যায় ভোট দিবেন। দিয়ে রমজান আসার আগে আমি এবং আমার পরিবারকে গুনাহ মুক্ত করে ফেলি। গুনাহ মুক্ত ভাবে যে রমজানকে রিসিপশন করলো, ইস্তেকবাল করলো, সে পয়লা দিন থেকে রহমত পাবে। পয়লা দিন থেকে রহমত শুরু হয় সবার জন্য না, এটা গুনাহমুক্ত জীবন যারা যাপন করে তাদের জন্য শুরু হয়। বাকিতে তো অনেক পিটাই করে, হাতুড়ি পিটাই, দম দুল করে, তারপরে মাগফিরাত, ইসকুম মিনান নার শুরু হয়। এই জন্য আমি একটু আগে বলতেছিলাম যে রমজানে খানা ফেরা নিষেধ, হালাল জিনিস নিষেধ। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। যে আল্লাহকে রাজি করার জন্য হালাল থাকতে পারলে, তাহলে তুমি সেই আল্লাহকে রাজি করার জন্য হালাল কেন থাকতেছ না? হালাল ছেড়ে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে হারাম ছাড়ার জন্য, ওইটা ট্রেনিং কোর্স এটা। এখন যদি কেউ এই ট্রেনিং কোর্স থেকে হারাম বর্জন করার ট্রেনিং না নেয়, তো হাদিসে আসছে কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। বহু রোজাদার আছে যারা রোজা রাখতেছে, কিন্তু ক্ষুধায় কষ্ট করা ছাড়া তাদের কোনো লাভ হইতেছে না। وكم من قائم ليس له من قيامه الا السحر। বহু তারাবি পড়নেওয়ালা আছে,
একটা মাস কষ্ট করে তারাবি পড়তেছে, কিন্তু ঘুম নষ্ট করা ছাড়া তাদের কোনো ফায়দা দিচ্ছে না। দুই কারণে তারাবি নষ্ট হয়। একটা হলে এমন হাফেজ রাখলেন এর পড়া কিচ্ছু বোঝা যায়, খালি রুকুর আগে ইয়ামালুন লাআল্লাকুম তাত্তাকুন এই একটা শব্দ ছাড়া কি যে মন্ত্র পড়তেছে সে কিচ্ছু বোঝা যায়। আর এক হাফেজের সাথে চুক্তি করে, রুকমা দিবে না, আমি ধরে দিব না, এভাবে চালাই দিচ্ছি। ওই হাফেজ কোরআন বিগড়াইলো, আমরা ওটা সমর্থন করলাম, করে ও গুনাহগার হলো, আমরাও গুনাহগার হলাম, কষ্ট এক মাস করলাম, সব কিছুই হলো না। এইভাবে কোরআন তেলাওয়াত করা, যে একটা অক্ষর বোঝা গেল না, কিচ্ছু বোঝা গেল না, মদ গুনাহ কিচ্ছু নেই, না চায় রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনু, এই একটা। তারাবি নষ্ট হওয়ার, ক্ষতিগ্রস্ত হওয়ার দ্বিতীয় কারণ হলো এই যে তারাবির বিনিময় দেওয়া। চারো ইমামের ফতোয়া, চার মাযহাবের, সূরা তারাবি হোক, খতম তারাবি হোক, এর বিনিময় লেনদেন হারাম, চারো মাযহাবের। অনেকে আগে ইখতিলাফ ছিল, এখন জায়েজ হয়ে গেছে। আগে ইখতিলাফ ছিল, এখন কি হয়ে গেছে? ওইটা তারাবি ব্যাপারে না, এটা মুর্দারের খতম করে টাকার বিনিময় না। তারাবি আর মুর্দার খতম করে টাকা নেয়, এই ব্যাপারে না। এটা ইখতিলাফ ছিল, পরে জায়েজ হয়েছে। এটা হলো মাদ্রাসায় পড়ে টাকা নেওয়া যাবে কিনা, মসজিদে ইমামতি করে টাকা নেওয়া যাবে কিনা, এটা এক জমানের মতবিরোধ ছিল। পরে সমস্ত মাযহাবের একমত হয়ে গেছে এটা জায়েজ, না হলে দিন টিকবে না। কিন্তু অনেকে জানে না, পার্থক্য করতে পারে না। তারা বুঝছে কি, ওই মুর্দারে খতম করে টাকা নেওয়া ওটা আগে না জায়েজ ছিল, এখন ওলামারা জায়েজ করে দিল। তারা আগে না জায়েজ ছিল, এখন জায়েজ করে দিল। এটা কখনো ইখতিলাফ ছিল না। 1400 বছর একই মসলা, চারো মাযহাবের একই মসলা, যে মুর্দারের জন্য খতম করে টাকা দেওয়া হারাম, নেওয়া হারাম, এবং মুর্দাকে মারুম করা হবে, এক বালু কোনো সব পাবে না। তারাবি পয়সা দিয়ে পড়বেন, বিনিময় দিয়ে আপনার তারাবি নষ্ট হবে, ওই হাফেজ সাহেবকে হারাম খাওয়াইলেন, সব কিছুই হলো, কিছুই হলো। কিতাবে লিখছে আল্লাহ হাফেজদেরকে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন যে এত বড় কোরআন তোমার ছোট্ট একটা কলমের মধ্যে তুমি হেফাজত করো নাই, তোমার বাপে করে নাই, আমি মাওলা করছি। ইন্না আলাইনা জামাহুম ওয়া কুরআনা, আমি ওখানে ঢুকাইছি, তুমি আমার বান্দাদেরকে শোনায় দাও, আল্লাহর রাস্তায় শোনায় দাও, আমি তোমাকে রিজকান কারীমা, ইজ্জতের রিজিক দান করবো। তোমাকে কিভাবে পালতে হয় হাজারো ব্যবস্থা আমি আল্লাহর কাছে আছি, তোমার বান্দার থেকে নিও না তুমি, আমি দিব, তাদেরকে দায়িত্ব দিব, তারা শোনায় দিবে। তো কিতাবে লিখতে আল্লাহ ওয়ালা হাফেজ যদি না পাওয়া যায়, তো অক্তি ইমামের পিছনে সূরা তারাবি পড়তে হবে। কোন মসজিদে খতিব না থাকলে অক্তি ইমামের দায়িত্ব জুমা পড়াবো, অক্তি ইমামের দায়িত্ব তারাবি পড়াইতে হবে, সব ইমামের দায়িত্ব। কাজে আল্লাহ ওয়ালা হাফেজ যে বিনিময় চায় না, দিলেও দেয় না, এই ব্যাপারে কিন্তু এখানে পর্দা দেওয়া হয় আপনাদেরকে। রমজানের মাসালের পর্দা আছে, তারাবির উজরত হারাম এর পর্দা আছে, তারাবি 20 টাকা না 8 টাকা তার পর্দা আছে। আপনারা এখান থেকে হাফেজ নিয়ে যান, কিভাবে কি করবেন তার পর্দা আছে। রমজানের ব্যাপারে 4-5টা পর্দা, প্রত্যেকে নিজের এলাকায় এগুলো ফটো করে করে প্রচার করবে। এটাই দিনের দাওয়াত, বহুত বড় দাওয়াত, মাসাইলের দাওয়াত। তো আল্লাহ হাফেজ না পাওয়ালে কিতাবে লিখছে মহল্লার ইমামের পিছনে সূরা তারাবি পড়ো, তাও তো 14 আনা খাওয়া হলো, 16 আনা যাবে, 14 আনা হলো। কিন্তু এইভাবে পেশাদার হাফেজের পিছনে পড়লে 16 আনায় মাটি, কি ফায়দা হলো? এই দুই কারণে তারাবি নষ্ট হয়, পড়া বোঝা যায় না আর বিনিময় যায়। সেটা বলা হয়েছে কামবিন আইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহাব। তবে যদি হাফেজ সাহেবদেরকে এইভাবে দেন, খতমের সময় কিছুই দিলেন না, হাফেজ সাহেবের নাম ঠিকানা রাখলেন, খতমের সময় ছাড়া অন্য কোনো সময় তাকে পার্সোনাল সাক্ষাৎ করে, হুজুর আপনি একজন হাফেজ সাহেব মানুষ, আল্লাহর প্রিয় মানুষ, আমি অন্তর থেকে আপনাকে মহব্বত করি, এই 100 টাকা আমার পক্ষ থেকে আমার মহব্বতের নিদর্শন স্বরূপ আপনাকে হাদিয়া, এই 500 টাকা আমি হাদিয়া দিই।
যাত্রা সে দিবে। 27-এর দিন না, কিন্তু অন্য সময় 27-এর দিন যা করে দিবেন কিতাবে লিখতে, ফতোয়ার কিতাবে ওটা বিনিময় হয়ে যাবে, আত্মাস করতে হবে, তখন জায়েজ হবে। পরে বলবে যে তাদের বিনিময় না, তো জায়েজ নেই। আমি আপনাকে মহব্বত করি, আপনাকে হাদিয়া দিচ্ছি, এইটা কেউ নিষেধ করবে না, কেউ মানা করবে না। হযরত থানবী রহমতুল্লাহ একে ঢাকায় ওয়াজ করতে আসছিলেন, তো ওয়াজের পরে লোকেরা কিন্তু হাদিয়া দিচ্ছে। বললো, ভাই তোমরা কোথায় পেলে হাদিয়া? বলে, আমরা এলাকা থেকে কালেকশন করি। ভাই কালেকশন করতে হাদিয়া হয়? কালেকশন করে কি হয় না? হাদিয়া হয় না? তোরা ফেরাই দাও। তারপর তারা হাদিয়া দিতে চায়, তোরা পার্সোনাল ভাবে আমার সাথে সাক্ষাৎ করুন, তোরা সরাসরি আমাকে পেশ করুন, তাহলে আমি নিব। কালেকশন যে করতো, এইভাবে হাদিয়া হয় না। এইভাবে বিপদগ্রস্ত লোকদের সাহায্য করা হয়, হাদিয়া হয়। তুমি বলবে ফেরত দাও, ওরা ফেরত দিয়ে পার্সোনাল সাক্ষাৎ করে আমাকে দিক, আমি নিব। উনি লেখেন ওনার মালগুজাতের মধ্যে, ওরা টাকাটা ফেরত দিল, কিন্তু একজন আজকে পার্সোনাল ভাবে দিল না, ফলন ভাবে দিতে রাজি আছে, ওইভাবে কেউ দিল না। দেখো তোমাদের হাতিয়ার অবস্থা দেখো। আমি বৈধ পন্থা বলে দিলাম, কেউ আইল না। যাতে সেক্রেটারি খাতা কলম নিয়ে হাতিয়া চলে না, হাতিয়া থাকে। মসজিদ ফান্ডে দিলে হাতিয়া হয় না। হাতিয়া তো আপনার টাকা, আপনি ওই হাবেশ্বরের মহব্বতে আপনি তাকে পেশ করবেন, চান্দা করে হয় না। তো বৈধ সুরত এই, ওইভাবে কেউ দিলে শরীয়ত মানা করবে না। কিন্তু আপনি খতমের সময় দিয়েছিলেন, তো বিনিময় হয়ে গেল। তো রমজানের এই মশলা দিনের জন্য গুনাহ না হয়, এটা খেয়াল রাখতে হবে। চোখ, নাক, হাত, কান, পাও প্রত্যেকটাকে সতর্কর সাথে গুনাহতে বাঁচাইতে হবে। একটা কাজ, কালেমা বেশি করে করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। এই চারটি কাজ, কোরআন তেলাওয়াত, কালেমা তৈয়বা, জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। ইফতারের আগে কি পড়বেন? ইফতারের আগে ইয়া ওয়াসিয়াল মাগফিরা, যখন ইফতারি খাওয়া শুরু করবেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এটা পড়ে খাইবেন। ইফতারি খাওয়া যখন শেষ হয়ে গেল, তখন একটা দোয়া হলো, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। তোমার রেজেকের দ্বারা ইফতার করলাম। তাহলে ইফতার আগে যাবে না, ইফতার পরে আসবে। অর্থটা দেখেন, তোমার দেওয়া রেজেক দ্বারা ইফতার করলাম অতীতকালের থেকে, ওয়া আলা রিজকিকা আফতারতু। এই জন্য মিশকাতের সরাই লিখতে এই দোয়াটা ইফতারি খাওয়ার পরে পড়তে হবে। আর আমাদের দেশে প্রসিদ্ধ হয়ে গেছে এটা খায়, এটা বলে ইফতারি খাইতে হবে, এটা ঠিক করতে হবে। আর একটা দোয়া হাদিসে আসছে, রাহাবা জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। পিপাসা দূর হয়ে গেছে, ধমনীগুলো সিক্ত হয়ে গেছে, এবং রোজার বিনিময়ে ইনশাআল্লাহ আল্লাহর দরবারে নিশ্চিত হয়ে গেছে। আর যদি কোনো ভাইয়ের বাসায় দাওয়াত খান, তাহলে আর একটা দোয়া বলতে হবে, সেটা কি? আফতারা, হাদিস আসছে, আফতারা ইনদাকুমুস সাইমুন ওয়া আকালা তাআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা। এই দোয়া ওই যে রমজানে প্রস্তাব দেওয়া হয়, দাওয়াত খাইলে এটা বলবে। দাওয়াত আবার 3 প্রকার। মুফতি শফি সাহেব লিখছে দাওয়াত কয় প্রকার? 3 প্রকার। ফার্স্ট ডিভিশন দাওয়াত হলো, তাকে মহব্বত করে, তাকে কিন্তু নগদ টাকা দিয়ে দেবে। যদি 100 টাকা আমি মহব্বত করি, আপনি ইফতারিতে খরচ করবেন, এটা হলো ফার্স্ট ডিভিশন দাওয়াত। মুফতি শফি রহমাতুল্লাহ লিখছেন। এতে আপনারও ঝামেলা হলো না, তারও ঝামেলা হলো না। 2 নম্বর, যা ওনাকে খাওয়াইতে চান ওইটা কিনে বা বাসায় পাকায় ওনার বাসায় পৌঁছাই দেন। সেকেন্ড ডিভিশন দাওয়াতে পারে, ঠিক হয়ে। আর থার্ড ডিভিশন হলে ওনাকে, ওনার সময় নষ্ট করে, কাজ নষ্ট করে, ওনার কর্মসূচি নিজামুল আহমদ বাতিল করে, ধুলা খাওয়াইতে আপনার বাসায় নিয়ে আসেন, আইনে আপনার বাসায় পাঠানো না, ওনাকে খাওয়াইতে জায়েজ আছে, কিন্তু থার্ড ডিভিশন। আজকাল আমাদের সমাজের লোকেরা
থার্ড ডিভিশনে রয়েছে। আগে তো ওরা বোঝাইলেও বুঝতে চায় না, তবে ভাব আর সেকেন্ড এটা বুঝতে চায়, তাহলে সৃষ্টি হয় না। আরে ভাই, মহব্বতকে হ্যাঁ দেখে আকলের দ্বারা কন্ট্রোল করতে হবে। একজনের মধ্যে মহব্বত আছে, তাহলে তাকে কষ্ট দিলেন, তার কাজের ক্ষতি করবেন, সে তার জায়গায় থাকলে কত কাজ করতো, কত ফতোয়া লিখতো, কত মানুষের প্রশ্নের জবাব দিত। আপনি যে নিয়ে গেলেন সব বন্ধ হয়ে গেছে জানেন। আমাকে এক লোক মহব্বত দেখায় নিয়ে গেছে, আমি জানি না রাস্তা খারাপ, থেকে হাঁটু বলতে কাদা, 1 মাইল হাঁটাই লেগে গেছে। আমার এরকম ঠান্ডা লাগছে, 6 মাসের মধ্যে ভালো হয়নি। আমাকে ভীষণ মহব্বত করে, মহব্বত করার জন্য সে আমাকে এইভাবে নিয়ে গেছে, আমি 6 মাস অসুস্থ। বলো ভাই, আপনার মহব্বতটা আকল দ্বারা কন্ট্রোল করতেন, তা আপনি তো জানেন রাস্তার এই অবস্থা, আমার আমাকে আনতেন না। কিন্তু আপনি মহব্বতটাকে কি করেন নাই, আকলের দ্বারা কন্ট্রোল করেন নাই, জজবা দ্বারা আবেগের দ্বারা চালাইছেন, চালাই যাকে মহব্বত করেন তাকে কষ্ট দিলেন। এইগুলো তো সরিয়ে, এইগুলো তো আমাদের সূক্ষ্ম জ্ঞান, এইগুলো বুঝতে হবে। মোটা মোটা ইট পাচ্ছেন, হ্যাঁ কত সে দুধে কত সে পানি দিলে কয়েসের দুধ হয়, স্কুলে পড়ায়, বানরের থেকে মানুষ এসে এইগুলো করে এলেন, এগুলো পাগল, পাগলের পাগলা। যাই হোক, তাহলে 6 বরাতের তালিম কি হলো, সেরেক মুক্ত জীবন। আর রমজানের তালিম কি হলো, গোনা মুক্ত জীবন। এটা আমরা ব্যাপক প্রচার করি, এখান থেকে পর্চা নিয়ে প্রচার করি। প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ তাআলা যেভাবে ইমানের ফল করবেন, যেভাবে নামাজের ফল করবেন, ওইভাবে দাওয়াতের ফল করবেন, দাওয়াতের ফল করবেন। মানুষকে দাওয়াত দিচ্ছেন কিনা, এটা আনন্দের কাজ না। শুধু আল্লাহ রসুল ইহা তাক বলেছেন, একটা কথা যেন একটা কথা বলতো, তাকেও রেহাই দেন নাই, তাকেও মুক্তি দেন নাই, তাকেও দাওয়াতে লাগাইছেন। ওই একটাই কথা, তুমি সবাইকে দাওয়াত দিতে হবে। এর জন্য আমরা বলি এখানে দাওয়াত ওলাকা আসবেন, আবার এই এলেম নিয়ে দাওয়াত ও তাবলীগে বয়ান করবেন। আর দাওয়াত ও তাবলীগে ঈমান শিখবেন। মুরুব্বিরা বলে যায় যে ওলামায়ে কেরামের কাছে মাসাইল শিখবেন, এখানে এসে মানে যে কোনো মাদ্রাসায় এসে মাসাইল শিখবেন। শুধু দাওয়াত দিলেন, মাসাইল শিখলেন না, আপনি সারা জীবন প্রাইমারিতে থাকবেন, আপনি আর হাই স্কুলে যেতে পারলেন না, আর কলেজ ভার্সিটি যেতে পারলেন না, আপনার উন্নতি হলো। এই জন্য দাওয়াত ও তাবলীগ আর দাওয়াত ও লাভ, এটা একটা সাইকেলের 2টা চাকা। এই গাড়ি দুটো একসাথে চালাইতে হবে। আপনি এইখানে আসবেন, তাবলীগের সময় লাগাবেন, তাবলীগ করবেন, এখানেও আসবেন, আমাদের একই লোক চতুর্দিক কাজ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সত্যকে বোঝার তৌফিক দান করুন। রমজানে তো আপনারা জানেন আমাদের প্রোগ্রাম হয় না, সবাই ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকে। এই জন্য সেপ্টেম্বরে হবে না, অক্টোবরে, মানে আরবি পড়তে কোন মাস, শাওয়াল, শাওয়ালের 3য় শুক্রবার পড়তেছে। হ্যাঁ, এখানে 19 লিখতে আর কি, আপনারা ইংরেজি মনে করে রাখেন। অক্টোবরের 9 তারিখ, রোজার পরে আবার যে সম্মেলন হবে, ওটা অক্টোবরের 9 তারিখ। এটা আপনারা জেনে রাখেন। এখন আপনাদের প্রশ্নের জবাব দেওয়া হয়। শুনেছি সালাত ও তাসবিহ নামাজ দ্বারা নাকি কবিরা গুনাহ মাফ হয়ে যায়, এর জন্য তওবা করতে হবে কিনা? কবিরা গুনাহের জন্য তওবা শর্ত। কবিরা গুনাহ মাফ করার জন্য কি? তবে নামাজে যে আমরা দোয়ায়ে মাগফিরাত পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা তো একটা তওবা। এইখানে যদি আপনার দিলের মধ্যে শর্মিন্দগি পয়দা হয়, লজ্জিত হন আপনি, এবং সামনে না করার ইচ্ছা করেন, পাক্কা ইরাদা, এটাই তো তওবা হয়ে গেল, এর দ্বারা মাফ হয়ে যাবে। কিন্তু ওই তওবার শর্ত না পাওয়া গেলে শুধু নফল নামাজের দ্বারা গুনাহ কবিরা মাফ হবে না। নাপাক কাপড় পাক করার জন্য কয়বার ধুইতে হবে? নাপাক যদি দেখা যায় তাহলে এটা দূর করতে হবে। তাই 1 বারে করেন, 2 বারে করেন, 3 বারে করেন, 5 বারে করেন, নাপাক দেখা দেখে পায়খানা লেগে গেছে, কথা ওটা দূর করতে হবে। আর যদি তরল হয়, দেখা না যায়, শুকায় গেছে, তখন
3 বার ধুইতে হবে, প্রত্যেকবার চিপড়াইতে হবে, তাহলে পাক হয়ে যাবে। উযুর এক অঙ্গ ধোয়ার পর অন্য অঙ্গ ধোয়ার আগে প্রথম বা দ্বিতীয় অঙ্গ শুকিয়ে গেলে উযুর কোনো ক্ষতি হবে কিনা? একটু ক্ষতি হবে, একটা মুস্তাহাব বাদ হয়ে গেল। মুস্তাহাব ছিল একটা পর একটা 2 বেলা, একে বা আগে দিগান, একটা পর একটা। আপনি মাঝখানে এত বড় গ্যাপ দিলেন যে আগের গুলো শুকিয়ে গেছে, উযু হয়ে যাবে, নামাজ তৈরি হবে, কিন্তু একটা একটা মুস্তাহাব ছিল, ওইটা হয় নাই। এর জন্য একটা মুস্তাহাব একটা সুন্নত কি হয়ে গেল, তরক হয়ে গেল। লূত আলাইহিস সালামের স্ত্রী তিনি কাফের ছিল। প্রশ্ন আছে, কাফের সাথে নবী কিভাবে সংসার করলেন? ওই বিধান তখন পর্যন্ত নাজেল হয় নাই যে কাফেরকে বিবি বানানো যাবে না। এমনকি আমাদের রাসূলের উপরও এই বিধান অনেক পরে আছে। সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় যাওয়ার পরে এই বিধান নাজেল হয়েছে যে তোমরা কাফের বিবি রাখতে পারবে না। মক্কাতে হযরত ওমরের আন্ডারে দুজন কাফের বিবি ছিল। মক্কাতে নবুয়তের 13 বছর পর্যন্ত ওমরের আন্ডারে কয়টা কাফের বিবি ছিল? 2টা। মদিনায় যাওয়ার পরে যখন এই আয়াত নাযিল হলো, তখন উনি দুটো বিবিকে বিদায় করে দিলেন। যার একটাকে বিবাহ করলো হযরত মুআবিয়া, উনি তখনও মুসলমান আছেন, উনি তার একটাকে বিবাহ করতেন। তা আমাদের শরীয়তে তো এই হুকুমটা অনেক পরে আছে, বুঝলেন নাই? কাজেই উনি যখন বিবি ছিল, লূত আলাইহিস সালামের বিবি, তখন এই বিধান নাযিল হয় নাই। সুবে সাদেক হইতে ইশরাক পর্যন্ত দুনিয়াবি কাজ করা কি হারাম? না, হারাম তো কেউ বলে নাই, উচিত না। এই সময় ফেরেশতা এক গ্রুপ আসে, এক গ্রুপ যায়। এই সময়টা ইবাদত বন্দেগীর মধ্যে থাকা অনেক বরকতের ফজিলতের জিনিস, হারাম না। আসরতে মাগরিব পর্যন্ত দুনিয়াবি কাজ করা কি মাকরুহ? এখানেও মাকরুহ না, কারণ জরুরি কাজ থাকলে করতে পারে। কিন্তু যারা রিটায়ার্ড লাইফে আছে, তাতে এই টাইমটা মসজিদে ইতিকাফ করেন। ইতিকাফ তো 1 ঘন্টা হয়, আধা ঘন্টা হয়, তো খুব বরকতের জিনিস। দাড়ি না রেখে অথবা পরে রাখার নিয়ত আছে এমন অবস্থায় জুব্বা পরা, পায়জামি পাগড়ি পরা জায়েজ হবে কিনা? তা তো জায়েজ হবে। দাড়ি রাখে নাই বলে জুব্বা পড়তে পারবে না, হ্যাঁ, পাঞ্জাবি পড়তে পারবে না? খুব পারবে। বরং এই ওসিলে আরো দাড়ি তাড়াতাড়ি রাখার কি হবে, তৌফিক হবে। লোকেরা যেই দেখবে সেই বলে, আরে কত সাংঘাতিক মানাইছে, খালি চেহারাটা অর্ধেক হয়ে যায়, দাড়ি কাটলে চেহারা অর্ধেক হয়ে যায়, আর বাকি নেই। দাড়িটা রাখলে চেহারাটা পরিপূর্ণ। এখানে দাড়ির প্রশ্ন আছে, আপনারা নিবেন। দাড়ি রাখলে 17টা ফায়দা, না রাখলে 17টা ক্ষতি। আল্লাহ রাসূল জীবনে একটা দাড়ি ধরা লোক হয়েছিলেন, বেদায় নেহাতে ঘটনা আছে। পারস্যের দূত ওকে দেখেই চেহারা ঘুরাই নিয়েছিল, বলে তোমার চেহারাকে এত বিভক্ত মানে দিকে বলছে। লোকটা বললো, হুজুর আমি এমন এক দেশে বাস করি, ওই দেশের রাজার আইন এটা, আমাদের কিছু করার নেই। পরে হুজুর তার কথা শুনতে রাখছেন। এই একটা লোক দেখছিলেন দাড়ি ছাড়া, আর না মক্কার কাফেররাও কিন্তু দাঁড়িয়ে রাখছে, কাফেররাও দাঁড়িয়ে। ইংরেজরা এই দাড়ির উপরে ট্যাক্স বসায় মুসলমানদেরকে দাড়ি কাটতে বাধ্য করছিল। ওই সেইখান থেকে মুসলমানদের মধ্যে দাড়ি কাটার প্রচলন শুরু হয়। এখন তো ইংরেজ নেই, ট্যাক্স নেই। আর হাদিস দ্বারা বোঝা যায় হাজারো লোকে আল্লাহ তাআলা এই দাড়ি উচিলায়, দাড়ি রাখা মানে চেহারাকে আল্লাহর হাবিবের চেহারা মানে কবরে দেওয়া। নামধারী ইসলাম আল্লাহ তো বিপদ থাকলে দাড়ি কাটে, নামধারী ইসলাম আল্লাহ। আর আমরা দাড়ি কাটি না কেন? দাড়ি রাখতে মৃত্যুদিনের জন্য, রাখতে কি জন্য? যে এইটা লয়ে কবরে নামো। যদি গুনাহ থাকেও তো আল্লাহ তাআলা যখন দেখবে যে এই লোকটা আমার হাবিবের চেহারা নিয়ে আসছে, তো আল্লাহ আযাব দিতে সরব বোধ করবে। এই চেহারা হচ্ছে আল্লাহ গুনাহ মাফ করে আযাব বন্ধ করে দেবে।
তাদের বিপদ দেখলে তারা নামদারি ইসলাম আলো না দাড়ি কেটে ফেলবে, অথচ বিপদ আরো বেশি দাঁড়িয়ে দেখার দরকার। ওই অবস্থায় মরে গেলে কবরে আল্লাহকে বলার একটা কিছু থাকে, কি আনছো কইবেন নামাজ আনছি, তাহলে তোমার নামাজের মধ্যে এখলাস নেই, যা কইবেন একটা সমস্যা। বিরোধী বলে আল্লাহ আমি কিছুই আনতে পারি নাই, একটু করছে আমার চেহারাটা তোমার হাবিবের চেহারা মতো করছি, ছোট করছি দাড়িটা বড় করছি, একটা আনছি, তো এখানে কইবেন এখলাস নেই। ইনশাআল্লাহ এই ওসিলায় বেড়া পা। মুসলমান ছাড়া অন্য জাতির ধর্মের দান মাদ্রাসা মসজিদে গ্রহণ করা জায়েজ আছে কিনা? শর্তের সাথে জায়েজ হবে, শর্ত না পাওয়া গেলে হবে না। শর্ত হলেই তারা এটাকে পুণ্যের কাজ মনে করে দিবে, ভালো কাজ মনে করে দিবে। 2 নম্বর, মুসলমানদেরকে খটকা দিবে এই ধারণা না হওয়া, খোটা দিবে। খোটা বলছে না, আরে তোমাদের মসজিদ তো তোমরা চালাইতে পারো না, আমাদের চালাই দিতে হবে, এরকম কথা বলার আশঙ্কা থাকলে নেওয়া যাবে, বুঝছেন তো? আশঙ্কা না দেখেন তাহলে এই লোক বলবে না, এরকম একটা লোকের সাথে চললে তো বোঝা যায়, তাহলে নেওয়া যায়। আমাদেরকে খোটা দিবে, ছোট করবে, অথবা পূজার সময় এসে আমাদের কাছে চাবে তোমাদের সবে বলে আমরা দিয়েছিলাম, আমাদের দুর্গা পূজায় তোমরা যাও, এই ধরনের আশঙ্কা থাকলে তখন নেওয়া যাবে, তা না হলে নেওয়া যাবে। এলো মাত্র নিম দাড়িবিহীন লোকের পিছনে নামাজ পড়া জায়েজ হবে কিনা? নিম দাড়িটাও কিতাবে লিখছে দাড়ির মধ্যে দাখিল, এটা কেটে ফেলে দেওয়া যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নিম দাড়ি যারা কাটতো তাদেরকে বেত মারতেন এবং তাদের সাক্ষী গ্রহণ করতেন, কাজে এটা রাখতে হবে, এই খুলতে নিচেটা কি করতে হবে, রাখতে হবে। এতটুকু, এর কোনো দাড়ি ঘুরে আবার ঠোঁটের মধ্যে চলে যায়, 2-1টা দাম করলো না। ওদের জন্য বেঢঙ্গা হয়, ওটাকে আপনি ছেড়ে দিতে পারেন। ইসলাম কোনো বেঢঙ্গা জিনিস না, তা আপনি একটা ভূতের মতো হয়ে থাকবেন। ইসলাম এরকম না, ইসলাম পুরোটাই সন্তুষ্ট। আমার প্রিয় মুর্শিদ বলতেন, ইসলামের প্রত্যেকটা বিধান, আমার নবীর প্রত্যেকটা সুন্নাত আকমাল भी है, अजमल भी है, असहल भी है। কটা হলো? আকমাল, আজমাল আর আসহাল। আকমাল মানে পরিপূর্ণ, আকমাল মানে কি পরিপূর্ণ। আচ্ছা, আজমাল মানে সুন্দর, সৌন্দর্য। দাড়ি কাটলে যারা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আপনি দাড়ি কাটা লোক এক কাতার করেন 16 বছর তো 60 বছর, আর ওই বয়সে দাড়িওয়ালা লোক আর এক কাতার করেন, আপনি ছেড়ে দেখেন কোনটা ভালো দেখা দেখেন। বাজার দাড়ি নেই, উনি দাড়ি দেখে আয়নায় দেখেন তার চেহারা আগের থেকে নুরানি হয়েছে কিনা, এটা কি সুন্দর। আর 3 নম্বর কি সহজ, দাড়ি রাখা সহজ না কাটা সহজ? হ্যাঁ, রাখা সহজ। এই জন্য আমার দরকার থাকবে যে আপনারা এখন তো হাফিজ নেই, দুনিয়াতে চলে গেছেন না, কিন্তু ওনার কথাগুলো আমরা কিতাবে জমা করে দিচ্ছি। আমি যারা জমা করছি ওটার নাম দেওয়া হয়েছে মালফুজাতে মুজাদ্দিদিন, মালফুজাতে মুজাদ্দিদিন। এটা যদি আপনারা চর্চা করেন, অন্যদেরকে হাদিয়া দেন, কেমন যেন আপনি ওনার সহবাতে আছেন, ওনার সহবাতে আছেন, ওনার সব কথা নেই, কিছু নতুন কথা জমা করে দিতে হবে। একটা ঝলক, ওনার তালিম একটা ঝলক আপনি উপলব্ধি করতে পারবেন, এটাও আপনার জিন্দগির ভিতরে ইনশাআল্লাহ আমাদের জিন্দগির মধ্যে অনেক পরিবর্তন আসবে। এটা তো আছে না, এই কিতাবটা মালফুজাতে মুজাদ্দিদিন, এটা ঘরে রাখলেন মানে হারদি হুজুরের সহবাতে থাকলেন, হাদিয়া দিবেন। তো এই হলো আজকে মোটামুটি বয়ান। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ সন্তুষ্টি মোতাবেক এই আনেওয়ালা রমজানকে পালন করার তৌফিক দান। আমিন। এখন দোয়া হবে, দোয়ার আগে 2টা এলান, আর ওখানে লাগছিল একটা এলান হলে আমাদের এখান থেকে অনেকেই উমরা যেতেছে, আমিও নিয়ত করছি এই সামনের 13 তারিখ যে 29 তারিখ ফিরে আসা।
তো আমি আপনাদের কাছে মকবুল উমরার জন্য দোয়া চেয়েছি এবং নিরাপদ সফর বা আফিয়াতের জন্য দোয়া চেয়েছি এবং ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব, আপনাদের সালাম পৌঁছে দিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটা দ্বিতীয় একটা এলান হলো, আমরা যখন বিল্ডিং এ ছিলাম, আপনারা জানেন যে অবৈধভাবে দখল হয়ে আছে। ইসলামের নামে যারা রাজনীতি করে তাদের উদ্দেশ্য দুনিয়া, ইসলামের সাথে কোনো সম্পর্ক দেখা দিচ্ছে। তারাই অস্ত্রের মুখে দখল করে বসে আছে। ওই বিল্ডিং এ থাকা অবস্থায় আমাদের একটা সিদ্ধান্ত ছিল জামিয়া রহমানের তালিমকে ব্যাপক করার জন্য আমরা আরো জায়গা কিনবো, মাদ্রাসা বানাবো। ওকে থাকবে তো আমাদেরকে বের করে যাওয়ার পরেও আমরা এটা ব্যবস্থা করতে পারি নাই, মানে জায়গা পাই নাই। যা জায়গা পাইছি দলিল চেক করলে ভেজাল। এই বহুদিন চেষ্টা করে ইদানিং আল্লাহ তাআলা এই বেড়িবাজারের সাথেই একটা জায়গা আমাদেরকে দিতে, একটু দূরে বসিলাতে ওদিক গেল যে ডাইন সাইডে একটা জায়গা আমরা পাইছি। সেখানে 2.5 বিঘা পর্যন্ত খরিদ করা সম্ভব নয়। 2.5 বিঘা ভরাট করা, এক এক কাঠার দাম 6,10,000। তা আমরা আপাতত টার্গেট করছি যে আমরা 7.5 কাঠা ভিন্ন ভিন্ন দলিল 7.5 কাঠাটা প্রথম পারে আমরা কিনবো। গতকাল তাকে 5 লাখ টাকা বায়নাও করা হয়েছে গত রাত্রে। এই ব্যাপারে আপনাদের কাছে দোয়া চাইছি, যদি আপনারা দোয়া করে দেন তো আল্লাহর খাজানা কি কোনো কমি আছে? এটার দাম পড়বে 40 লাখ টাকা পড়বে। ওটা পরিশোধ করতে পারলে আমরা আরেকটা ধরব, দ্বিতীয় দিন আমরা এরা যায় ওটা 12 কাঠা। এইভাবে আমরা যতটুকু আল্লাহ তৌফিক দান করে ওটা আমরা কিনবো, কিনে আমরা আরেকটা এরকম। এখানে কত কষ্ট হয়, আজকে তো লোক কম আসতে বলে জায়গা হয়ে গেছে, অন্য কোনো সময় তো জায়গা হয় না। এই দুই পাশে রুমগুলো ভরে যায়, কত কষ্ট করে ভাইরা এরা জায়গা দিতে পারি না। তখন ইনশাআল্লাহ আমাদের একটু আরামের সাথে দিনের কাজ করা সহজ হবে। এই জন্য আপনাদের কাছে দোয়া, এবং এটাও বলে দিচ্ছি আমাদের হুজুরাটা হিসাব বের করতে, পয়লা আমাদের হুজুরা হিসাব বের করে হুজুরদের উপরে প্রয়োগ করতে। কি হিসাব বের করতে? ওইখান থেকে 1 বর্গ হাত জায়গার দাম বেরোয়েছে 2,000 টাকা। 1 বর্গ হাত জায়গার দাম বেরোয়েছে কত? 2,000। আর 1 জায়নামাজ ফেলার জায়গার দাম বেরোয়েছে 10,000 টাকা। এটা হিসাব বের করার পরে আমাদের হুজুররা এখানে প্রায় 30-40 জন হুজুর আছে, যারা 12 আনায় সাল লাগানো হয়। প্রত্যেক বছর একজন ব্যক্তিত্ব তাহলে এখানে এখনো কয়েকজন চিল্লে আছে। তো এনারা প্রত্যেকেই তৌফিক করে যায়, কেউ 1 জায়নামাজ দেখাইছে, কেউ 1 বর্গ হাত দেখাইছে। 1 বর্গ হাত হলো 2,000 টাকা, আর 1 জায়নামাজ হলো 10,000 টাকা। তো এটা আপনারাও প্রেরণা রাখেন, আর আল্লাহর বান্দাদের কাছে একটু দাওয়াত করতে দেন, যাতে আল্লাহর খাজানা গায়েব থেকে আল্লাহ আসান করে দেন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم. اللهم أصلح أمة محمد صلى الله عليه وسلم.
اللهم تجاوز عن أمة محمد صلى الله عليه وسلم. اللهم فرج عن أمة محمد صلى الله عليه وسلم. يا أول الأولين، يا آخر الآخرين، يا أكرم الأكرمين، يا أرحم الراحمين، يا إله العالمين، يا حي يا قيوم، برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته، ولا دينا إلا قضيته، ولا مريضا إلا شفيته، ولا ميتا إلا غفرته، ولا مقصدا حسنا إلا وفيته، ولا كربة إلا نفذته، ولا عيبا إلا سترته، ولا مفسدا إلا دفعته، ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.